বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা বেবি চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো আজকে তোমাদের জন্য আমি কি সুন্দর একটা রসমালাই রেসিপি নিয়ে এসেছি। চলো তাহলে ফুল রেসিপিটা দেখা যাক। সম্পূর্ণ ছানার জলটা সুন্দর করে সুতির কাপড়ে করে পার করে নিতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে, যেন এর মধ্যে একটুও জল না থাকে, ঠিক আছে। তো আমি এইভাবে একটু করে নিলাম। তারপর দেখো আমরা এটা একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি, আর এর মধ্যে একটু ময়দা, একটু খাবার সোডা দিয়ে এটা সুন্দর করে মেখে নিতে হবে। যেভাবে আমি মাখছি তোমরা সেম সেভাবে মেখে নিও। এটাকে যতটা মাখবে ততটা সফট হবে, ঠিক আছে। তো আমরা রসমালাই বাড়িতেই বানাচ্ছি, যেহেতু বাড়িতে বাচ্চারা খেতে পারে তার জন্য। আর দেখো আমার চ্যানেলে যারা যারা নতুন এসেছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটা লাইক করে দিয়ে যেও। দেখো এইভাবে ঠাসতে হবে সুন্দর করে হাতে করে, যাতে এটা আরও সফট হয়। আর আমি দেখো আমার ঠাসা এইভাবে হয়ে গেছে। এরপর আমরা এটাকে গোল গোল করে লেচি করে নেব। যেরকম সাইজে তুমি নিতে চাও সেই সাইজে গোল গোল করে রসগোল্লা বানিয়ে নিতে হবে ছানাটাকে। তো আমি এইভাবে ছোট ছোট গোল গোল করে নিচ্ছি, আর যতটা পারবে একই সাইজে রাখার চেষ্টা করবে, তাহলে আরও সুন্দর লাগবে দেখতে। তো আমি এইভাবে করে নিচ্ছি একটা একটা করে। তো চলো এইভাবে আমি গোল করি। সব করা হয়ে গেলে তারপর সুন্দর করে গোল করা হয়ে গেছে। আমি দেখো আমি সবগুলো গোল করে নিয়ে আসি। দেখো আমি সব গোল করা হয়ে গেছে সুন্দর করে, এইভাবে দেখো সব এক সাইজের, ঠিক আছে। এরপর আমরা একটা কড়াই চাপিয়ে নিয়েছি, তার মধ্যে একটু চিনি দিয়েছি। চিনিটা ঠিক পরিমাণ চিনি আর জল হতে হবে। যেই বাটি দিয়ে তুমি চিনি দেবে, আমি এক বাটি চিনি দিয়েছি, সেই বাটি দিয়ে সেম 3 বাটি জল দিয়েছি। এরপর আমাদের জলটা ফুটে যাওয়ার পর আমরা এই মিষ্টিগুলো সব দিয়ে দেবো, আর হালকা হাতে এইভাবে চালাতে থাকবো যাতে মিষ্টিগুলো সফট হয় আর ফুলতে সাহায্য হয়। তাই আমি এইভাবে করে একটা সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। এরপর আমরা একদিকে দুধ বসিয়ে নিয়েছি, যাতে দুধটা গরম হয়। আমরা তো একটু রসমালাই বানাবো, তাই দুধটা একটু গাঢ় করার জন্য পাউডার দুধ দিয়ে দিচ্ছি, আর হালকা এলাচ দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটা স্মেলও সুন্দর আসবে, আর খেতেও খুব সুন্দর লাগবে এলাচটা দিলে। তাই আমি একটু এলাচ দিয়ে চালিয়ে নিয়েছি পাউডার দুধ দিয়ে। দুধটা ভালো করে ফুটে গেলে তারপর আমরা দুধের মধ্যে এই রসগোল্লাগুলো সব তুলে তুলে দিয়ে দেব। আমরা ওর মধ্যে আর দুধের মধ্যে আর চিনি দেবো না, যেহেতু এই চিনির পাকটাই আমরা ওর মধ্যে ঢেলে দেবো। এই চিনিটা যেহেতু মিষ্টি আছে তাই এটাই ঢেলে দেবো আমরা ওর মধ্যে। দেখো আমি ওর মধ্যে নিয়ে নিলাম, আর সব নেওয়া হয়ে গেলে আর একবার ওটাকে আমরা সুন্দর করে ফুটিয়ে নেব দুধের সাথে, তাহলে ওর মধ্যে দুধটা অ্যাবজর্বড হয়ে যাবে। দেখো তোমরা আমি এর মধ্যে সব দিয়ে দিলাম, আর দুধের মধ্যে দিয়ে ফুটিয়ে দিলেই আমাদের রসমালাই, দেখো আমি দুধের মধ্যে দিয়ে ফুটিয়ে দিয়েছি, রসমালাই রেডি। আর দেখা হবে আবার কোনো অন্য ভিডিওতে। বাই বাই।